রাতের বেলা ঘুমানোর সময় একটা ইস্তেগফার পড়বেন, সকালবেলা উঠেই আপনি ফলাফল দেখতে পারবেন যে ইস্তেগফারের কত ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের আগের পিছনের সব সময় তিনি, তার কোনো গুনাহ ছিল না, সামনের বলেন আগের বলেন পিছের বলেন তার কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন মাসুম নিষ্পাপ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন যদি 70 বার থেকে 100 বার ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আমাদের দৈনিক কতবার ইস্তেগফার পড়া দরকার। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন। আমরা অনেক সময় গুনাহ কাজ করে ফেলি, তাই না? গুনাহ করলে কিন্তু অন্তর ভারী হয়ে যায়, অন্তরের ভিতরে আলাদা একটা চাপ সৃষ্টি হয়। যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, সাথে সাথে তার কলবের ভিতরে কালো একটি দাগ পড়ে যায়, আবার একটি গুনাহের কাজ করে আরো একটি দাগ পড়ে যায়, এভাবে দাগ পড়তে পড়তে অন্তর একেবারে কালো হয়ে যায়। সুতরাং আপনি যদি রাতের বেলা এই ইস্তেগফারটি পড়তে পারেন এবং ঘুমাতে পারেন এবং ফজরের নামাজের সময় উঠে দেখবেন আপনার অন্তর পরিষ্কার হয়ে গিয়েছে, কালো দাগ আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিয়েছেন, অর্থাৎ আপনার সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যখন এই ভারী জিনিসটা কালোটা আপনার ছেড়ে চলে যাবে, অটোমেটিক আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে। এজন্য রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ইস্তেগফারটি পড়া দরকার। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা অনেকেই পারি না। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, সহিহ বুখারীর হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন এই সাইয়্যিদুল ইস্তেগফার যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যে ব্যক্তি ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ঘুমাবে, ওই রাতে যদি সে মারা যায়, তার ইন্তেকালের সাথে সাথে, কবরে দেওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদুল ইস্তেগফার শেখার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুতরাং এই ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফারটা অনেকেই পারি না। যারা পারি না তারা হোমওয়ার্ক শিখবো ইনশাআল্লাহ, শিখে এবং এটা প্রতিদিন ফজরের নামাজের পর একবার পড়বো। ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এবং রাতের বেলা পড়লে, রাতের বেলা যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে মারা গেলে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এর জন্য অবশ্যই আমরা সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখে নিব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন ভাবে দিবে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য বেশি বেশি করে রাতের বেলা ঘুমানোর আগে এই ইস্তেগফারটি পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার।